একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কালকে। 3টে বেজে গেছে, আমরা 6জন আজকে এখানেই থাকবো। ও রাগ হয়েছে, ও তাকাচ্ছে না, সবে ঘুম থেকে উঠলো। রাস্তাটা কিন্তু একদম শুনশান। আমরা গান্ধী রোড দিয়ে হাঁটছি এখন। ঘুরতে এসে ঘোর বিপাকে আকাশ আবার ঢাকছে মেঘে। আমরা 6জন নতুন পথে খুঁজছি মোদের আশ্রয়। চটকপুর না হয় নাইবা হলো, বিষণ্ণতা কেটে গেল। নয়াবস্তির সাথে হোক আজকে মোদের পরিচয়। চেষ্টা করেও বেলটারের মায়া এখনো কাটিয়ে উঠতে পারিনি। মনকে কিছুটা শান্ত করে এগিয়ে চলেছি পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এই 7 রাত্রি 8 দিনের ট্যুরে এখনো অনেক কিছু দেখার বাকি আছে, তাই মন কিছুটা চঞ্চল ও উদ্গ্রীব, এই ভেবে যে এরপর কি অপেক্ষা করছে আমাদের জন্য। তবে আপনারা একটু ধৈর্য ধরুন, এই পর্বে আপনাদের জন্য আছে আমাদের চটকপুর, থরি, নয়াবস্তি আর দার্জিলিং ভ্রমণের নানা অভিজ্ঞতা। তাই আর কথা না বাড়িয়ে ঢুকছে একেবারে মেন কোর্সে। আর আপনারা চায়ের কাপ হাতে তুলে নিন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। বেলটার থেকে বেরিয়ে প্রথমে গেলাম মার্গারেট ডেক, যার ডিস্টেন্স বেলটার থেকে ওই 5.5 কিলোমিটার মতো। খুব সুন্দর সাজানো গোছানো একটা পপুলার টি লাউঞ্জ, যেটা কাশিয়াঙে অবস্থিত। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক টুং রেলওয়ে স্টেশন। এখানে বিভিন্ন ভ্যারাইটি যেমন ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশের চা পাওয়া যায়। আর প্রাইস শুরু হচ্ছে ওই 350-400 টাকা থেকে। এক পট চা দুজনের জন্য এনাফ। এখন আমরা আছি মার্গারেট ডেকে। এটা অতি পরিচিত একটা জায়গা, এটা কাশিয়াঙে। এবং আমার পিছনে যে চা বাগানটা দেখছেন, এটা মার্গারেট হোপ টি স্টেট। এই জায়গাটার ব্যাপারে একটা হিস্ট্রি আছে, খুব বেদনাদায়ক হিস্ট্রি। যেটা জানা যায় সেটা হচ্ছে যে 19th সেঞ্চুরিতে এই টি স্টেটটা যিনি রক্ষণাবেক্ষণ করতেন তার মেয়ের নাম ছিল মার্গারেট, এবং স্বাভাবিকভাবে তিনিও এই চা মানে টি স্টেটটার প্রেমে পড়ে গেছিলেন এবং খুব ভালোবাসতেন। বাট সামহাও একবার ওনার শরীর খারাপ হয়ে যায় এবং অসুস্থতার কারণে সে দেশে ফিরে যায়। তো সেই যে জাহাজে উনি ফিরছিলেন সেই জাহাজে ওনার মৃত্যু হয়, এবং তারপরে তার মৃত্যুর পরে এই টি স্টেটটার নাম মার্গারেট হোপ রাখা হয়। তার কারণ হচ্ছে তিনি যেহেতু এই টি স্টেটটাকে এত পছন্দ করতেন, তাই তার মৃত্যুর পরে তার বাবা তার নামেই এই টি স্টেটটার নাম দেন। এরপর কিছু কেনাকাটা করার তাগিদে সোনাদা মার্কেটে সেকেন্ড হল্ট নিলাম। সোনাদা মার্কেট থেকে ডান দিকে রাস্তা ধরে যাব চটকপুর, থরি, নয়াবস্তি। কিন্তু অত সহজে কিন্তু নয়াবস্তি পৌঁছানো যায়নি। এখন আমরা চটকপুর যাচ্ছি। এতটা চড়াই রাস্তা, দেখতেই পাচ্ছেন গাড়ি পুরো উঠতে পারছে না, তো আমরা হেঁটে হেঁটে উঠছি। আর গাড়ি এইখান দিয়ে আসবে, বসে যায়, একটু ভয় ভয় লাগছে, ঠান্ডাও অনেক, আর রাস্তা এরকম খাড়াই। তবে আমাদের পাইলট দাদার সত্যি এলেম আছে, গাড়িটাকে কিরকম ভাবে তুললো, সত্যি
ওনাদের স্কিল দেখার মতো। এই এখন আমরা গাড়িতে উঠবো। আচ্ছা আচ্ছা রাস্তাটা কিন্তু খুব খারাই, তবে যতটুকু ভয় লাগছে, যতটুকু কষ্ট হচ্ছে, সব কিন্তু যখন চারিপাশে প্রাকৃতিক শোভা দেখছি, তা সত্যি সেই ভয়টাকে, সেই কষ্টগুলোকে দূর করে দিচ্ছে। অবশেষে পৌঁছলাম আজকের আস্তানায়, শেরপা হোমস্টে। এটা আমাদের হোমস্টে ঢোকার রাস্তা। অনেকগুলো সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। আরো দুই মিলে চলে গেলেন। দেখুন চারিদিকে কত ফুলের গাছ, এবং একটা অদ্ভুত জিনিস দেখুন, এই এই যে আমরা যে ডিম খাই, সেই ডিমের খোলাগুলো দিয়ে এখানে কি সুন্দর কাজ করেছে দেখুন। চলুন উপরে যাই। অনেকটা সিঁড়ি ভাঙতে হয় এখানে উঠতে গেলে। রুমটা কিন্তু খুব সুন্দর, 3টে বেড আছে। আমরা 6 জন আজকে এখানেই থাকবো, এবং রুমটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, সামনে একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। ঘর থেকে বাইরের ভিউটা ঠিক এরকম। এটা কিন্তু খাওয়ার জায়গা। আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চে ছিল ভাত, স্কোয়াশের তরকারি, আলু ভাজা আর ডিমের কারি। শরীর খুব ক্লান্ত থাকায় আমরা সেদিন সকলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং ফ্রম নয়া বস্তি, সোনাদা। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কালকে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে চটকপুর যাব, বাট আমাদের 6 জনের মধ্যে কারোরই চটকপুর আসার এক্সপিরিয়েন্স আগে নেই। তাই জন্য কি হয়েছে, আমরা যেখানে বুক করেছিলাম, অ্যাকচুয়ালি গুগল ম্যাপে সেটা চটকপুরে দেখাচ্ছিল, তাই জন্য আমরা বুক করি শেরপা হোমস্টে। বাট আনফর্চুনেটলি এটা সোনাদায় নয়া বস্তিতে এই হোমস্টেটা। তো আমরা এখানে এসে বুঝতে পারি ব্যাপারটা, এবং এখানে মোস্টলি শেরপারা থাকেন, এবং পুরো যতগুলো বাড়ি আছে মোটামুটি এখানে 8টা হোমস্টে আছে। এবং আমরা যে হোমস্টেতে আছি, শেরপা হোমস্টে, সেটা হচ্ছে প্রথম হোমস্টে এই এলাকায়। বাট সকালের ভিউটা এখান থেকে দেখুন, কি অসাধারণ লাগছে। তবে এখানে যিনি হোমস্টের মালিক, তিনি বললেন এখানে নাকি স্নোফল হয়। আমি সকাল থেকে হাঁটছি এবং ঘুরে দেখছি চারিপাশটা। আমার এত ভালো লাগছে, শান্ত নিরিবিলি একটা গ্রাম। তো এখন মনে হচ্ছে যে কোনো কোনো সময় ভুল কিন্তু আপনাদেরকে অনেক বেশি আনন্দ দেয়, যেরকম এইখানে দিল। চটকপুরে আমরা যেতে পারিনি, হয়তো পরের বার আমরা ট্রাই করব, কিন্তু এই নয়া বস্তি কোনো অংশে কিন্তু চটকপুরের থেকে কম নয়। ও রাগ হয়েছে, ও তাকাচ্ছে না। সবে ঘুম থেকে উঠলো, কিন্তু আমি এসে ডিস্টার্ব করে দিয়েছি। সরি।
এখন আমরা বেরোচ্ছি পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের লাগেজগুলো লোড হচ্ছে। এবারের গন্তব্য বাঙালির অতি প্রিয়, অতি পরিচিত একটি শৈল শহর, পাহাড়ের রানী দার্জিলিং। এই আমাদের দার্জিলিং এর আজকে আসছে না 203 নম্বর রুম, হোটেল সিন্ধু প্যালেস। এদিকে দুটো সোফা আছে, তারপর একটা টেবিল, আর ওইদিকে একটা সোফা কাম বেড। ওইদিকে জানলা, ডান দিকে একটা টিভি রয়েছে, আর এখানে দুটো কুইন সাইজের বেড, এবং এটা হচ্ছে ওয়াশরুম। এখন আমরা মেন রোডে ঘুরছি, চারিদিকে কত দোকানপাট। রোদ রোদ ভালোই আছে, ঠান্ডাটা একটু কম আছে, তাই জন্য ঘুরে ভালো লাগছে। আমি সাধারণত যতবারই এসেছি মেল রোডে কখনো ফাঁকা দেখিনি। মানে মেল রোড নিয়ে, দার্জিলিং নিয়ে এই মানুষের মধ্যে যে এক্সাইটমেন্ট, সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। আমিও তার ব্যতিক্রম নই যদিও। সামনে 25 ডিসেম্বর, তাই জন্য হয়তো কিছু প্রোগ্রাম হচ্ছে। চলুন দেখি। आजको क्रिसमसमा यो पालिको क्रिसमसमा प्यारो दाजुभाइ दिदीबहिनीहरू हामीले यसलाई पावनमा बनाऊ। দার্জিলিং মেলে কিছু নেপালি খাবার ট্রাই করেছিলাম। এই খাবারটির নাম চাটমারি, আর এটা চেইলা। আমরা লাঞ্চ করবো। আজকের লাঞ্চ আমরা করব কুঙ্গাতে। প্রায় 50 মিনিট লাইন দেওয়ার পরে আমাদের টার্ন এলো। একে একে সার্ভ করা হলো পর্ক স্প্রিং রোল, গ্লাস নুডলস, চিলি পর্ক আর ভাগথুক। এখন আমরা যাচ্ছি মহাকাল মার্কেটের রাস্তা দিয়ে, দেখা যাক কত দূর যাই। এখন মোটামুটি একটা ইভিনিং ওয়াক হচ্ছে আমাদের। রাস্তাটা কিন্তু একদম শুনশান, নিরিবিলি। কি বলছে
কে বাচ্চাটা? হ্যাঁ ওই যে ওখানে যারা স্কেটিং করছিল, হেভি কিউট না? ভীষণ ভীষণ কিউট স্কেটিং করছিল। হ্যাঁ। আমি দেখছিলাম যে কিভাবে করছে। এই রাস্তাগুলো অতটাও যে মানে স্কেটিং করার মতো সেরকম জায়গা তা তো নয়, হ্যাঁ। তো তার মধ্যেও কি সুন্দর করে স্কেটিং করছে সেটাতেই আমি দেখতে চাইছি যে কিভাবে করছে। এখন জিজ্ঞেস করছি হু আর ইউ। হ্যাঁ। এই জিটিএ অ্যাডমিনিস্ট্রেশন হলের সাইডে এই দোকানগুলো বসেছে এখন। অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন দোকান আছে জামা কাপড়ের, সোয়েটারের, তার সাথে এরকম ফুড কোর্ট। আমাদের পেট একেবারে ভর্তি, তার কারণ হচ্ছে আমাদের লাঞ্চ অনেক দেরি করে হয়েছে আর কি। কিন্তু এই ফুড কোর্ট দেখে লোভও লাগছে, বাট কিছু করার নেই, পেট সায় দিচ্ছে না। এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি। আকাশ আজকে মেঘলা। আমরা গান্ধী রোড দিয়ে হাঁটছি এখন। আজকে নর্থ বেঙ্গল ট্যুরের ফোর্থ ডে। কারণ প্রথম দিন আমরা বেলটার ছিলাম, তারপরে আমরা চটকপুর বলাটা ভুল হবে, তার কারণ হচ্ছে ওটা সোনাদা নেয়াবস্তি, প্রপারলি চটকপুর নয়। আর থার্ড ডে আমরা দার্জিলিং স্টে করেছিলাম। আজকে দার্জিলিং এর দ্বিতীয় দিন। আমাদের হোটেলটা মানে সিন্ধু প্যালেস এই ক্লক টাওয়ারের থেকে আর 4-5 মিনিট হেঁটে। ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি। সানরাইজ দেখতে পারিনি, তার কারণ হচ্ছে ক্লাউডি ওয়েদারের জন্য, বাট এমনি আমরা ঘুরছি পায়ে হেঁটে। কিন্তু শহরটা কিন্তু এখন অনেক শান্ত। তার কারণ হচ্ছে যখনই আমরা দার্জিলিং এর কথা ভাবি তখনই সবসময় মাথায় আসে যে প্রচুর লোক। কালকে যেরকম আমরা দেখেছি মেলে অনুষ্ঠান হচ্ছিল, তার জন্য অনেক লোকের গ্যাদারিং ছিল ওখানে, এবং অনেক মানুষ এনজয় করছিল। আর পাশে ফুড কার্ট ছিল, সেখান থেকে অনেক মানুষ বিভিন্ন আইটেম ট্রাই করছিল। আমরাও ট্রাই করেছি কিছু নেপালি ডিশেস। কিন্তু এখন খুব শান্ত। এরপর ব্রেকফাস্ট সারলাম গ্লেনারিজে। ফাইনালি দার্জিলিংকে বিদায় জানানোর পালা। যাচ্ছি পরের গন্তব্যে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন সকলে।